আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? অনেকদিন পরে তো দেখা হইলো। অনেকদিন পর। নামটা বলবেন একটু? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন। হ্যাঁ, অনেকে বাড্ডার খোকন বলে, অনেকে পুলিশ খোকন বলে, অনেকে হ্যাট্রিক ম্যান। অনেকে হ্যাট্রিক ম্যান খোকন বলে, অনেকে চায়ের হ্যাট্রিক মানে বিভিন্ন বলে আর কি। যাক এইটাই আমার অর্জন। আমি আপনাকে হ্যাট্রিক ম্যান হিসেবে পেয়েছিলাম। জীবনে প্রথম ছবি আমি আপনার ছেপেছিলাম সেই বাড্ডাতে যখন ছিলেন। আপনার ক্যারিয়ার কতগুলো হ্যাট্রিক আছে? আমার ক্যারিয়ারে হ্যাট্রিক আছে, আমি বাড্ডাতেই আপনার 4টা হ্যাট্রিক করছি এবং 24টা গোল করছিলাম সেই বছর। এটা হচ্ছে আপনার 98তে আর কি, 98তে 97তে। হ্যাঁ, প্রিমিয়ার লিগে। আচ্ছা আচ্ছা। প্রিমিয়ার লিগ এরপরে মানে ফার্স্ট ডিভিশন আর কি, যেটা আর কি। ফার্স্ট ডিভিশন ছিল? প্রথম বিভাগ। হ্যাঁ, প্রথম বিভাগে। প্রথম বিভাগ, প্রিমিয়ারে না। টিমটা তুলছিলেন তো, তাই না? তো সেই বছরই আপনার ওই যে হইলো আর কি, প্রিমিয়ারে উঠলো বাড্ডা। তো যে আপনার সাথে মনোয়ার তানভীরও ছিল না? না, মনোয়ার ছিল না। মনোয়ার আমি প্রিমিয়ারে পাইছি, ওদেরকে আমি প্রিমিয়ারে পাইছি। আপেল পাপেল লাজু করা ছিল? আপেল ছিল, পাপেল ছিল, লাজুক ছিল, হায়দার ছিল, পারভেজ বাবু ছিল, তারপরে মাসুদ হায়দার ছিল, রিয়াদ ছিল। একটা সেট ছিল। হ্যাঁ, আমাদের ওই বেসটা খুব ভালো। ওয়ালিদ ছিল, ওয়ালিদ ছিল। এরপরে আপনি আর কোথায় হ্যাট্রিক করছেন পরবর্তীতে? এরপরে আপনার আসলে এখন তো অনেক আছে, হ্যাট্রিক তো আমার জীবনে অনেক হয়েছে। যেমন এই মোহামেডানের গেস্ট প্লেয়ার হিসাবে আমি তখন আবাহনীতে খেলি, তখন মোহামেডান আমাকে গেস্ট প্লেয়ার হিসাবে রাজশাহী ওই একটা টুর্নামেন্ট হয়েছিল, মেয়র গোল্ড কাপ। তো সেইটা 3টা ম্যাচ হয়েছে, আমি 3টা ম্যাচই ম্যান অফ দ্য ম্যাচ এবং 3টা ম্যাচই হাইয়েস্ট স্কোরার, এবং একটা ম্যাচে মনে হ্যাট্রিক করছিলাম। হ্যাট্রিক আছে আমার, লট অফ হ্যাট্রিক আছে আমার হাতে। লিগে আর কত আবাহনী হয়ে বা আরামবাগের রাখেন? হ্যাঁ, আবাহনীর হয়ে আমার এই রহমতগঞ্জের এগেনস্টে হ্যাট্রিক আছে লিগে। হ্যাঁ, লিগে। কত সাল? এইটা হচ্ছে 2000 আনাতলি তখন করছিল, 2003-এ 2-এ 1-2-এ। আচ্ছা, বাড্ডায় কত সাল থেকে কত সাল? আমি বাড্ডায় 96, 97, 98, 99 3 বছর খেলছি, 1 বছর তো লিগ হয়নি। এরপরে আপনার এই আরামবাগে চলে আসলাম 2000-2001। হ্যাঁ, আরামবাগেও হ্যাট্রিক আছে। কোন ম্যাচটাতে আমি বলতে পারবো না, আমার মানে এখন মেমোরিতে নাই। তবে আরামবাগ আমার ক্যাপ্টেনশিপে রানার আপ হয়েছি আর কি, ফেডারেশন কাপ। ফারুক ভাই করছিল না, গাজী ওস্তাদ করছিল, গাজী ওস্তাদ। আরামবাগে আমার মনে হয় 12 গোল। আরামবাগ থেকে আমি আবাহনীতে। আবাহনীর থেকে 2001, 2, 3, 4 বছর আমি ভাইস ক্যাপ্টেন হিসাবে মানে ওখানে অধিনায়ক করছি। আবাহনীতে হ্যাট্রিক তো অবশ্যই বললাম, আবাহনীর হয়ে আমি প্রথম হ্যাট্রিকই করি মনে হয় যে রহমতগঞ্জের এগেনস্টে। তারপরে ইয়ের এগেনস্টে মনে হয় হ্যাট্রিক আছে আমার, বাড্ডার এগেনস্টই মনে আছে, বাড্ডার এগেনস্ট আছে এরকম। আমি আসলে ওইভাবে আমার ফুটবল ক্যারিয়ারটা, আমার একটা ফুটবলের উপর আমার খুব ছিল। আমি যদি বলেই ফেলি নাকি, আজকে বাংলাদেশের যে ফুটবলের যে অবস্থা, এটা কিন্তু ওরা তো এখন মানে সোনালী যোগ পাইছে এখন বর্তমান যে ছেলেরা ফুটবল খেলে। আর আমরা কিন্তু একদম কফিন থেকে বেরিয়ে আমরা ন্যাশনাল পুল পেয়েছি, আমরা ক্লাব পুল পেয়েছি, আমরা জেন্টলম্যান এগ্রিমেন্ট পাইছি। হ্যাঁ, আমাদের দলবদল ছিল না, আমাদের মানে কিচ্ছুই ছিল না। আমাদের শুধু নিজের ফুটবলকে ভালোবাসতাম, দেশকে ভালোবাসতাম, দেখেই খেলতাম। আজকে তো 1 কোটি 1.5 কোটি কত টাকা। হ্যাঁ, আমি ন্যাশনাল টিমে যে বছর 99-এ সে বছর পুলে পড়ে গেল। সে বছর তো আমি আরামবাগে না গিয়ে আমি আবাহনীতে যেতে পারতাম, তাই না? আমার ক্যারিয়ারটা তো আরও ভালো হইতো। এরকম আর কি ফুটবলের। আবাহনীর থেকে আমি তো চলে আসলাম ব্রাদার্সে আমি লিগ চ্যাম্পিয়ন হইলাম, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলাম 2005। হ্যাঁ, আমি ওই যে বিদেশে আপনার ইয়ার সাথে তুর্কমেনিস্তানের সাথে AFC কাপে আমার গোল আছে। আপনার ওই যে ইয়েতে কি জানি বলে, এখানেই করছি, এই মাঠে করছি। আর ওই যে আপনার লেবাননের মাঠে করছি। হ্যাঁ, লেবানন 2 গোল। আমরা 3-4 গোলে হারছিলাম। আমার 1 গোল, তপুর 1 গোল, তপুর না তো 4-2, সরি 4-2। ওই মাসুদ রানা পেনাল্টি মিস করছিল। এখানে তো জিততামই, লাস্টে 1 গোল হারতেছি, লাস্টে আমি ড্র করলাম, পেনাল্টি মিস করলো। এইটাই
না, আমি কোন ন্যাশনাল, আমি শুধু বঙ্গবন্ধু কাপে আমি যখন প্রথম আমার ন্যাশনাল টিমের ডাক পাই 99-এ আমি তখন বাড্ডার থেকে আমি ন্যাশনাল টিমে ডাক পাই। ডাক পাওয়ার পরে মোটামুটি আমি টিমে ছিলাম বঙ্গবন্ধু কাপে। থাকার পরে আমরা যাবো সে 14 তারিখ, মাসটা আমার মনে নাই। আমাকে বাদ দেওয়া হলো 22 তারিখ, আমার জায়গায় সৌরভ রাজুকে নিয়ে গেল। তো সেখান থেকে আমি মানে আমার আসলে মানে মনটা খারাপ কি যে আর ন্যাশনাল টিমে তখন আমরা আসলে একটু পয়সার দিকেও একটু যে ন্যাশনাল টিমে খেললে আমরা খেললে আরও বেশি টাকা পেতাম, ওরকম চিন্তা ভাবনা করছি আর কি। ভুল হয়ে গেছে আমার। হ্যাঁ, আমাকে তারপরে যে জস কোটান যখন কোচ, তখন আমাকে ডাকার পরে আমার ব্যবসায়িক বা পারিবারিকের জন্য আমি আর ন্যাশনাল টিমে যোগ দিতে পারিনি। না দেওয়ার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে 4 মাস ফুটবল থেকে সাসপেন্ড করে রাখছিল। হ্যাঁ, তো ওইভাবে আর কি নিজের ফুটবলটাও আস্তে আস্তে পুরাই মানে আমার সারা জীবন পুরাবে। আমি এই স্মৃতি, কারণ আমার মতন একটা প্লেয়ার বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে মাঠে খেলতে পারি নাই, এই থেকে দুঃখ আমি এখন পরিচয়ও দিই না যে আমি একজন ফুটবলার। খেলা ছাড়ছেন কবে? ছাড়লাম ওই তো 2005-এর পরে, তারপরে ছাইরে, হ্যাঁ না, ফরাজগঞ্জে খেললাম 1 বছর, আবার লাস্ট ইয়ার। ওইটা আসলে খেলা মানে অর্ধেক খেলেই আমি একটু ইনজুরিতে, তারপর আর খেলা ছেড়ে। এখন একটু ব্যবসার সাথে জড়িত, একটু সিরামিকের ব্যবসা করি। আমি কোচিং আসলে আর্মিতে করাই আর কি, 3 বছর যাবত আর্মিতে আছি। এটা এখন করাই না। দিনাজপুর ফুটবল একাডেমি একটা ছিল, এটা করাইছি কিছুদিন। তারপরে ওখান থেকে আইসা আর্মিতে গেছি আর কি, আর্মি রংপুর সেনানিবাসে, ওখানে 3 বছর যাবত করাচ্ছি আর কি। না, আমি লাইসেন্স করিস এখনো। আমার 3 মেয়ে 1 ছেলে। আমি নানা হয়েছি, দাদা হব আল্লাহ দিলে 4-5 মাসের ভিতরে। না, কালকেও আসছিলাম। আসলে মহোডানে আমি লিগ খেলি নাই, কিন্তু মহোডানের চ্যাম্পিয়ন কিন্তু আমি পাইছি। কারণ আমি ওই যে গেস্ট প্লেয়ার হিসেবে রাজশাহী যখন মেয়র কাপ চ্যাম্পিয়ন হইলাম, আমি ম্যান অফ দ্য ম্যাচ হাইয়েস্ট স্কোরার, মোটামুটি একটা আনন্দ, আমাকে নিয়ে অনেক আনন্দই হয়েছে। সেই অনুভবটা করতেছে। আসলাম আর কি, নকিব ফোন দিল, আলফাজ ভাই ফোন দিল। দোয়া রাখবেন ইনশাল্লাহ। ফুটবলের বাংলাদেশ ফুটবলে এখন যেভাবে তাবিদ ভাই আসছে, তাবিদ ভাই আসলে আমি যখন আরামবাগের ক্যাপ্টেন ছিলাম, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এখন বর্তমান সম্মানিত সভাপতি যে তাবিদ ভাই, সে কিন্তু আমার প্লেয়ার ছিল। হ্যাঁ, সে বাংলাদেশে প্রথম ঢুকছে। তো সেদিন থেকে আমি বুঝছি যে উনি আসলে একজন ফুটবল লাভার। হ্যাঁ, তো এরকম উচ্চমানের প্লেয়ার না, কিন্তু সে ফুটবলকে অনেক ভালোবাসে। আমি আশা করি যে ওনার নেতৃত্বে বাংলাদেশ ফুটবল আরও আগায় যাবে। আর একটা কথা বলি, আমার এই পর্যন্ত আসার পিছনে একমাত্র কানন ভাই আমাকে পুলিশ টিমের থেকে চাকরি ছাড়াই এখানে আনছে। হ্যাঁ।